ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো আজকে যে ভিডিওটি করব তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি 20-30-এর অডিও মডিউল। তো এই বোর্ডটার মধ্যে তোমরা দেখো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে দেখো, ভিসিসি ইন গ্রাউন্ড। আচ্ছা, ফার্স্টেরটায় হবে ভোল্টেজ ইনপুট, আমি 12 ভোল্ট দিয়ে চালাবো। আর থার্ডেরটা হবে ভোল্টেজের মাইনাস, অর্থাৎ ভোল্টেজের যে প্লাস আর গ্রাউন্ড হয়। সো ভিসিসি যেটা প্লাস, সেখানে ভিসিসি যেখানে লেখা রয়েছে সেখানে প্লাস ভোল্টেজটা ঢুকবে, আর যেখানে গ্রাউন্ড লেখা রয়েছে সেখানে গ্রাউন্ডের বা মাইনাস ভোল্টেজটা ঢুকবে, নেগেটিভ ভোল্টেজটি ঢুকবে। আর যেটা ইন রয়েছে ওটা হলো অডিও, যে ইন হবে তার প্লাস, আর আর গ্রাউন্ডটা যেটা রয়েছে সেটা অডিও গ্রাউন্ড, সেই হিসাবে কানেক্ট হবে। অর্থাৎ ফার্স্ট আর থার্ড হলো ভোল্টেজের জন্য, আর সেকেন্ড আর ফোর্থ হলো অডিওর জন্য। আর আউটার গ্রাউন্ড হয়েছে ওটা স্পিকার কানেকশান হবে বন্ধুরা। তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি প্রিসেট লাগানো রয়েছে। এটা হচ্ছে 103-এর একটি প্রিসেট, অর্থাৎ 10K প্রিসেট। এটা ভলিউম কম বেশি করার জন্য। আমি তোমাদের পুরোটাই দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। এটা পুরোটাই এসএমডির উপর রয়েছে, খালি এই দুটো ক্যাপাসিটার আইসিটা বাদ দিয়ে পুরো বোর্ডটাই এসএমডির উপর রয়েছে বন্ধুরা। ওই জন্য আমি এটাকে এসএমপিএস দিয়ে চালাবো বন্ধুরা। এই হচ্ছে আমাদের এসএমপিএস। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এই কাটারের মাধ্যমে এটাকে আমি ছাড়িয়ে নেব ইনসুলেশনটা। যা করব বন্ধুরা তোমরা দেখতে পাবে সম্পূর্ণটাই। একটু জুম করে নিই যাতে আমাদের বন্ধুদের দেখতে সুবিধা হয়। তো প্রথমে এটা আমি এই দুটোকে সোল্ডার করে নিলাম, নিয়ে এই 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 যে ভিসিসি আর ইন, এখানে যেটি রয়েছে লাল সেটি হলো ভিসিসি প্লাস, যেটি রয়েছে ব্লু অর্থাৎ রেড, ব্লু আর বা নীল, রেড পিঙ্ক বা গোলাপি যেটা রয়েছে এটা হলো প্লাস, আর যেটা ব্লু বা নীল সেটা রয়েছে মাইনাস। তো আমি এখানে ভিসিসিতে কানেক্ট করে নেবো বন্ধুরা। সম্পূর্ণ করার পর আমি তোমাদের জুম করে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো মোবাইল থেকে চালাবো আমি, তাই এই জ্যাকটিকে ইউজ করব বন্ধুরা। এখানে কালো কালোটি হচ্ছে গ্রাউন্ড, আর লাল সাদাটি হলো অডিও। তা আমি যেহেতু এখানে এটি একটি আইসি রয়েছে, এটাতে মনোতে চলবে, তাই আমি সম্পূর্ণটাকে টুইস্ট করে দেবো। তোমাদের দেখাচ্ছি কীভাবে কী করব। এই লাল সাদা আর কালো কালোটি পরস্পর আমি টুইস্ট করে নেব, করে শোল্ডার করব বন্ধুরা। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হতে চাইছে না, যাই হোক দেখছি, নাহলে ডাইরেক্ট শোল্ডার করে দেবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি তারগুলো আরেকটু করে ছিলতে হবে, ইনসুলেশনগুলো, তাহলে সুবিধা হবে এটা টুইস্ট হতে। সবকটাই একবার করে বরং একটু বড় করে ইনসুলেশনগুলো ছাড়িয়ে নেব।
আর কোনো সমস্যা নেই, এটা হয়ে গেল। এবার এই দুটো তারগুলো খুবই সূক্ষ্ম বন্ধুরা। যাই হোক, হালকার উপর টুইস্ট করে আমি এটাকে শোল্ডার করে নেবো, আর কোনো সমস্যা থাকবে না। ব্যাস, সমস্যা শেষ। এবার কানেকশানটি সম্পূর্ণ করার পর আমি তোমাদের একবার কানেকশানটা দেখিয়ে দেবো, যাতে করে তোমরাও করতে পারো। বন্ধুরা তোমরা দেখো আমি কি করে কানেকশানটা করেছি। তো এবার লাইন দিয়ে টেস্টিং করার পালা। তারপরে আমি তার আগে এই স্পিকারটিকে, এই দুটো স্পিকার আউট এর সাথে আমি কানেকশান করে নেবো। তো বন্ধুরা কানেকশান কমপ্লিট। এই হচ্ছে স্পিকার আমাদের সামনে রাখলাম, আর এই হচ্ছে আমাদের মডিউল, আর এই হচ্ছে আমাদের এসএমপিএস। বন্ধুরা এই হচ্ছে আমাদের এসএমপিএসের লাইন এলে একটা গ্রিন কালার লাইট জ্বলবে, আর তার মানে এটি অন হয়ে যাবে। আর এই যে মোবাইলটি তোমরা দেখতে পাচ্ছ, এটিকে আমি এটা থেকে আমি অডিও নেবো তোমাদের সামনে। তো একটুখানি যাতে পুরোটা দেখতে পাও তোমরা, আমি সেই জন্য একটু উপরে তুলে নিলাম। তো এই হচ্ছে আমার মডিউল, এই হচ্ছে মোবাইল, এই হচ্ছে অ্যাডাপ্টারের লাইন। তো আমি সুইচটা দেবো বন্ধুরা। তো তো লাইন এসে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডাপ্টারও ব্লু কালার লাইট জ্বলছে বন্ধুরা, অ্যাডাপ্টারও ব্লু কালারের লাইট জ্বলছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মডিউলটিতেও লাল কালার লাইট জ্বলছে একটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার আমি অডিও টেস্টিং করব। প্রথমে ফোনটা খুলে নিলাম, তো কানেকশান হয়ে গেছে। তো একটি গান আমি বাজছি, একটি ভালো গান।
দেখতে পাচ্ছ এই কাগজের গোল গোল করা অংশগুলো এখানে থাকছেই না, মানে স্পিকারটা কত জোরে বাজছে বন্ধুরা, তোমরা দেখো, খেয়াল করো, তো থাকছেই না। তো এবার আমি একটা কাজ করব, এইখানে যে প্রিসেটটি রয়েছে বন্ধুরা 103-এর, এই দেখে নাও বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, এখানে একটা 103-এর প্রিসেটটা যেটা রয়েছে আমি দেখিয়েছি। তো প্রিসেটটাকে এবার আমি ঘুরিয়ে দেখব, কমিয়ে বাড়িয়ে দেখব কি হয় বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো চালাবো। তোমরা দেখলে এই 20-30-এর অডিও যে মডিউলটা আমি কিভাবে কানেকশান করলাম এবং চালালাম, কিভাবে সাউন্ড টেস্ট করলাম, সেটা তোমরা দেখলে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা তোমরা চেষ্টা করবে এসএমপিএস দিয়ে লাইন দেওয়ার। তাহলে কী হবে, এসএমপিএস বলতে অ্যাডাপ্টার যেগুলো পুরোপুরি ব্লক থাকে, এটা তো ওপেন একটা সার্কিট এসএমপিএস, তো এটা যেন ব্লক একটা প্লাস্টিকের ভেতরে থাকে, যেটা 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো হয় সেই অ্যাডাপ্টার তোমরা কিনে নেবে, সেই অ্যাডাপ্টার দিয়ে এটা তোমরা চালাবে, ভালো হবে। কারণ ট্রান্সফরমারের থেকে এসএমডি যেহেতু আছে, ওটা এসএমডি যেহেতু মডিউলটি এসএমডি মডিউল, তো সেখানে এসএমডির জন্য পাওয়ার সাপ্লাই বেস্ট হবে। তাই আমি বলছি একটি অ্যাডাপ্টার, প্লাস্টিকের 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার কিনে নেবে, খুব সুন্দর সাউন্ড পাবে। তো আমার কাছে প্লাস্টিকটা ভেঙে গেছে, তো আমি এরকমভাবে ব্যবহার করতে আমি তোমাদের বলবো না, এটা খোলা অবস্থায় রয়েছে, তো খোলা অবস্থায় তোমরা এটা কখনোই ব্যবহার করবে না। তো খুব সাবধানভাবে আমি কাজ করেছি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এটি প্লাস্টিকের 12 ভোল্টের অ্যাডাপ্টার পাওয়া যায়, তোমরা পুরো একদম প্লাস্টিকের কাভার করা সেই জিনিস ব্যবহার করবে, এই খোলা জিনিস তোমরা ব্যবহার করবে না বন্ধুরা। তাহলে এটা এখানে খুব হাই ভোল্টেজ থাকে, তো এখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা এই খোলা অ্যাডাপ্টারটা ব্যবহার করবে না। আমার প্লাস্টিকটা ভেঙে গেছে, তাই আমি খুব সাবধানভাবে এটা কাজ করেছি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এরকম খোলা অ্যাডাপ্টার ব্যবহার করবে না, তোমরা 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার কিনে সেটাই ব্যবহার করবে, খুব ভালো হবে বন্ধুরা। আর এই মডিউলটা যদি ইউজ করো, খুব ভালো মডিউল, খুব সুন্দর সাউন্ড। আমি 4 ইঞ্চি স্পিকার বাজিয়ে তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর আওয়াজ পাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে, যাতে তোমার মাধ্যমে তোমার বন্ধুরাও ভিডিওটি দেখতে পায় এবং উপকৃত হয়। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি নতুন চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে খোলা অবস্থায় এই এসএম অ্যাডাপ্টারটিকে ব্যবহার করবে না, এটি প্লাস্টিকের কাভার করা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের এসএমপিএস বা অ্যাডাপ্টার কিনে নেবে, যেটা প্লাস্টিক দিয়ে কাভার করা থাকবে সেই জিনিস কিনে এটা চালিয়ে ব্যবহার করবে, তাহলে কোনো অসুবিধা নেই। আমার প্লাস্টিকটা ভেঙে গেছে, তাই আমি খুব সাবধানতার সঙ্গে কাজটা করলাম। বারবার বলছি, এই অ্যাডাপ্টারটা এরকম খোলা অবস্থায় অ্যাডাপ্টার বা এসএমপিএসটিকে তোমরা ব্যবহার করবে না, এতে অনেক রিস্ক থাকে, অনেক বিপদ হওয়ার সম্মুখীন থাকে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা এরকমভাবে ব্যবহার করবেই না, পুরো প্লাস্টিকের মধ্যে অ্যাডাপ্টারটা কাভার করে থাকবে, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, সেটা প্লাস্টিকের মধ্যে কাভার অবস্থায় থাকে, সেটা দিয়ে করলে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। কিন্তু তোমরা এই খোলা অবস্থায় প্লিজ ব্যবহার করবে না, তোমাদের কাছে রিকোয়েস্ট হলো। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, তোমাদেরকে তো বলেই দিলাম। তো আর কি বলবো, বারবার একটাই কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থাকো বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য টাটা।